জীবন, রহস্য, অনুপ্রেরণা ও কল্পনার জগৎ থেকে বাছাই করা গল্প শুনতে হলে আমাদের সাথে থাকুন। আজকের গল্পের ডায়েরি খুলছি এক নতুন রহস্যের পাতা দিয়ে। আজকের আমাদের গল্পের নাম অচেনা যাত্রী। রাত তখন 12:15। স্টেশনের প্ল্যাটফর্মে আমি একদম একা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমি শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছি। এমন সময় কোত্থেকে যেন এক বৃদ্ধ লোক এসে আমার পাশের বেঞ্চে বসল। তার পরনে ছিল একটা ধুলো মাখা জরাজীর্ণ কোট। সে সোজা সামনের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, এই ট্রেনটা কিন্তু আর কোনো গন্তব্যে পৌঁছাবে না। আমি কিছুটা অবাক আর বিরক্ত হয়ে বললাম, কেন, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? তিনি আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলেন। বললেন, আমরা সবাই তো আসলে গন্তব্য শেষ করে ফেলেছি বাবা, শুধু বুঝতে পারছি না। ঠিক তখনই একটা তীব্র হুইসেল বাজিয়ে ট্রেন এসে থামল। আমি তাড়াহুড়ো করে কামরায় উঠে পড়লাম, কিন্তু ভেতরে ঢুকেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। পুরো বগিটা একদম নিস্তব্ধ, একটাও যাত্রী নেই, সব সিট খালি। জানলার বাইরে তাকিয়ে বৃদ্ধ লোকটিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু প্ল্যাটফর্মটা তখন সম্পূর্ণ জনশূন্য। কোথাও কেউ নেই। ট্রেন চলতে শুরু করল, কিন্তু তার গতি সাধারণ ট্রেনের চেয়ে অনেক বেশি ছিল। আমি জানলা দিয়ে বাইরে দাঁড়ালাম, কিন্তু বাইরে শুধু ঘুটঘুটে অন্ধকার। কোনো গাছপালা বা চেনা স্টেশন দেখা যাচ্ছে না। আরও অদ্ভুত ব্যাপার হলো, জানলার কাছে আমার নিজের কোনো প্রতিফলন দেখা যাচ্ছিল না। আমি অন্য কোনো যাত্রী বা গার্ডের খোঁজে পরের বগির দিকে হাঁটতে শুরু করলাম। অবশেষে যখন ড্রাইভারের ক্যাবিনের সামনে পৌঁছালাম, দরজার কাচ দিয়ে ভেতরে তাকিয়ে আমার চিৎকার আটকে গেল। ড্রাইভারের সিটটা খালি, কোনো মানুষ নেই, অথচ ট্রেনের লিভার আর কন্ট্রোলগুলো নিজে নিজেই নড়ছে। আমি উল্টো ঘুরে পাগলের মতো নিজের সিটের দিকে দৌড়াতে লাগলাম। আচমকা একটা কান ফাটানো ব্রেক কষার শব্দ হল, আর ছিটকে পড়ে গেলাম। চারপাশটা একদম অন্ধকার হয়ে গেল। এরপর যখন চোখ খুলল, তাকিয়ে দেখি সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। সব স্বপ্ন বলে মনে হলো, কিন্তু উঠে দাঁড়াতে গিয়েই আমার চোখ গেল বেঞ্চের কোণায়। সেখানে পড়ে আছে সেই বৃদ্ধ লোকটির জরাজীর্ণ কোটটি। আর ঠিক তখনই স্টেশনের টিভিতে ব্রেকিং নিউজ ভেসে উঠল। গত রাতে খালি ট্রেনের ইঞ্জিন গিরিখাদে পড়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুর্ঘটনার ঠিক আগে এক রহস্যময় তরুণ সেই শূন্য ট্রেনে উঠেছিল, যার আর কোনো খোঁজ মেলেনি। টিভির স্ক্রিনে সেই তরুণের ছবিটার দিকে তাকিয়ে আমার হাত পা বরফ হয়ে গেল, কারণ সেই ছবিটা আর কারো নয়, ওটা ছিল আমার নিজেরই ছবি। আপনারা কি বিশ্বাস করেন এমন কোনো জগতের অস্তিত্ব আছে, নাকি সবটাই আমাদের মনের ভুল? কমেন্টে অবশ্যই জানান। আর এমন সব গা শিউরে ওঠা গল্পের ডায়েরি নিয়মিত খুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।